আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা সপ্তম শ্রেণীর গণিত, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক আমরা আজকে বেসিক অঙ্ক এক্সারসাইজ করব। তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন কিংবা ফেসবুকের মধ্যে নতুন, তারা ফলো দিবা, ঠিক আছে। তো আমরা কথা না বলি আজকের ক্লাসটা আমরা শুরু করি, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমি কি লিখছি, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত 7, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত 10, আর বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই এর মান বাই করতে বলছে, ঠিক আছে না। তাইলে প্রথমে আমি সমাধান লিখলাম, সমাধান লেখার পরে কি লিখবো, দেওয়া আছে আগে লিখবো, লিখলাম কি দেওয়া আছে x প্লাস y সমান কত দেওয়া আছে 7, আর x y এর মান দেওয়া আছে কত 10। যেহেতু আমি কি হইছে কিসের মান রাখলাম, হইছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। যদি আমাদের কি কি হয় মান বাই করতে হয়, তাইলে আমরা প্রদত্ত রাশি লিখব, কি লিখব। আর যদি প্রমাণ করো কিংবা দেখাও যে হয়, তখন লেফট হ্যান্ড সাইড লিখব, কি লিখব। তাইলে মান বাই করতে কইছে, তাইলে আমরা কি করব, প্রদত্ত রাশি লিখব। তাইলে এখন আমরা প্রদত্ত রাশি আছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। আমরা একটা এরকম একটা সূত্র করছি নি, অন্য সিদ্ধান্তের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, সিদ্ধান্তের সূত্র কয়টা, একটা সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দুইটা সূত্র কিন্তু, ঠিক না। তাইলে এখানে মধ্যে আমার প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তার মানে আমরা এই সূত্রের ব্যবহার করব, ঠিক আছে। তাইলে এখানে a ধর্ম কোনটা রে x রে, আর b ধর্ম কোনটা রে y রে, বুঝতে পারছি। তাইলে আমরা সাজিয়ে সুন্দর করে লিখব, কি করব, লিখব কি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2xy, আর এই যে 5xy যেমন আছে তেমন লিখলাম, বুঝছো কথাটা। যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, প্লাসের মান যেহেতু দেওয়া আছে, যার কারণে আমরা কি লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই 5xy যেমন আছে তেমন লিখলাম, ঠিক আছে। এখন কি করব, মান বসাই কি করব, x প্লাস y এর মান দেওয়া আছে কত 7 লিখলাম, 7 আর স্কয়ার দিয়ে আছে, স্কয়ার দিয়ে যেমন আছে তেমন, আর xy এর মান দেওয়া আছে কত 10, আর 5 এর সাথে xy এর মান দেওয়া আছে কত 10, ঠিক আছে। এখন যদি স্কয়ার থাকে, বেস যদি কোনো সংখ্যা থাকে স্কয়ার, তাইলে যদি এখানে আমাদের 5 থাকে, 5 কে কি করব আমরা 5 দিয়ে গুণ দিব, তাহলে 5 5 হইলো মানে 25, এখানের মধ্যে আমার কত আছে 7 আছে, এর মানে 7 7 কত হইব 49, বলেও কিন্তু কি না 7 এর লগে 2 গুণ হইতো না, আর বুঝতে পারছেন, বেস যে সংখ্যা থাকো ওই সংখ্যা তো আছে, ওই সংখ্যা গুণ দেওয়া লাগবে, তাই 7 7 কত হইব 49, 2 দশে কত 20, 5 দশে কত 50। এখন বলো তো কোনটার আগে প্লাস চিহ্ন আছে, কোন কোন সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, 49 বা 14 এর আগে কোনো চিহ্ন দেওয়া আছে নি, দেওয়া নাই। যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে প্লাস ধরবো না মাইনাস ধরবো, প্লাস ধরবো। তাহলে এটার আগে প্লাস আছে আর এটার আগে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এই দুটো আমরা আগে যোগ করব, 49 আর 50 যোগ করলে আমরা পাবো কত 99, ঠিক আছে। আর এটা পরে বিয়োগ করা লাগবে, মাইনাস যেটা আছে এটা বিয়োগ। এখন এটা থেকে এটা বিয়োগ দিলে 9 থেকে 0 গেলে কত 9, 9 থেকে 2 গেলে 7, 79 হবে আমাদের, বুঝতে পারছি। ওকে, তারপরে যখন আমরা 2 নম্বর অঙ্কটা আমরা কি করব, এখন করব। যারা খাতার মধ্যে তুলছে না তারা নেক্সট টাইম তুলবা, অথবা এই মানে আমরা ক্লাসে দিতে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা আমার দেওয়া আছে, এটার মান কি দেওয়া আছে বলতো, a প্লাস এর মান দেওয়া আছে কত √8, ভেরি গুড। আর a মাইনাস এর মান দেওয়া আছে কত √4, ভেরি গুড। তাহলে ab এর মান বার করতে হবে, তাহলে প্রদত্ত রাশি লিখলাম ab। এখন ab এর একটা সূত্র আছে, অনুসিদ্ধান্তের সূত্র, কিসের সূত্র, মনোবার মান নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার হয়, অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে ab এর একটা সূত্র আছে, সূত্রটা কি a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার, কত বুঝতে পারছি। তাহলে আমি সূত্র বসাইলাম a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার, এটা সূত্র, ডাইরেক্ট সূত্র, a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার, সরাসরি সূত্র লিখলাম, ঠিক আছে। এখন a প্লাস b জায়গাতে a প্লাস b এর মান কি করব, বসাইব। তাহলে a প্লাস এর মান দেওয়া আছে কত √8
আর এই 2 যেমন আছে তেমন হোল স্কয়ার যেমন আছে তেমন রাখলাম a মাইনাস 3 মান দেওয়া আছে কত √4 এখানে 2 যেমন আছে হোল স্কয়ার এখন বলো তো এখানের মধ্যে √8 এর উপরে স্কয়ার আছে না 2 এর উপরে স্কয়ার আছে 2 এর ভেরি গুড এটা 2 এর উপরে হোল স্কয়ার আছে ঠিক আছে এটা এক্সট্রার মধ্যে স্কয়ার না কিন্তু তাইলে যদি এটা আমরা প্রথমে বাঙ্গাই √8 যদি বাঙ্গাই আমরা একটা নিয়ম জানি গাণিতিক ভাষায় √8 স্কয়ার কি হয় কাটা যায় তারপর এখানে শুধুমাত্র উপরে রাখবো কি 8 আর 2 এর উপরে যে স্কয়ার আছে তাহলে 2 দুগুণা কত হইব 6 মানে 4 লেখো এটাও সেম 2 দুগুণা সরি √8 স্কয়ার কাটা গেলে কত হবে 4 আর এখানে 2 দুগুণা কত 6 এখন কি করব লসাগু করব কি নেব লসাগুর পূর্ণরূপ কি নেব জানো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ আর গসাগুর পূর্ণরূপ কি গুণনীয়ক ভেরি গুড এখন আমরা লসাগু লবে লবে নেওয়া লাগে না হরে হরে নেওয়া লাগে এই সংখ্যার মধ্যে লব কোনটা হর কোনটা লব হইছে 8 হরে কত 4 তাহলে হরে হরে নেওয়া লাগে কি লেখা লাগে হরে হরে দেখ গান আছে না হরে হরে বিজয় কে প্রাণ লাগে দেখ তাহলে 4 হইলে কি আমরা লসাগু সাইডে সাইডে লসাগু দেব সাইডে লসাগু দেব দেখো লসাগু সবাই নিতে পারো নি সাইডে এটা সাইডে এটা সাইড হরে সাইডে এটা সাইডে ঠিক আছে এখন লসাগু হইলে কত কথা মান সাইড হইছে না লসাগু দেখি হরে কি ভালো লাগে ভাগ করা লাগে তাহলে সাইড দিয়ে সেই সাইড দিয়ে ভাগলে কত থাকবো 1 থাকবো লসাগু থেকে হরে ভাগ দিয়ে যা থাকবো মনে পড়ে তার লবের লবে গুণ কিসের লবে গুণ তাহলে সাইড দিয়ে ভাগলে 1 থাকছে আর লব আছে কি তা 8 মানে 8 দেখে দেখো আমি কেন তো এই মাইনাস দিলাম আসলে সাইডে ভাগলে 1 থাকে সাইডে সাইড ঠিক আছে এখন 8 থেকে সাইড গেলে কত সাইড এখন সাইডে ভাগলে কত থাকে 1 থাকে আনসার দেব কি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো যারা মানে বুঝো নাই কিংবা কোন ধরনের সমস্যা থাকে তোমরা কমেন্ট করবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা আরো ডিপলি মানে এক্সারসাইজ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম